নুরি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, নুরি ভাইয়ের ভয় নাই। নুরি ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। নুরি ভাই এগিয়ে চলো। বলে পুরো নেই। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি রাজপথের লড়াকু সৈনিক, তারা নির্যাতিত নেতা, জননেতা সরকার জাভেদ আহমেদ সমন্বয় সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি। প্রধান বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, রাজপথের লড়াকু সৈনিক গাজী সালাউদ্দিন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক, টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক জনাব আকবর হোসেন ফারুক ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সহযোগিতা, যিনি এই ৪৭ ওয়ার্ডে বিভিন্ন কর্মকাণ্ডে আমাদেরকে সহযোগিতা, বিশেষভাবে সহযোগিতা করেন, গাজীপুর মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওমর ফারুক প্রিন্স। উপস্থিত আছেন ৪৭ ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি, টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান ব্যাপারী সহ ৪৭ ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন আসলে সময় সংক্ষিপ্ত, আমি অল্প কিছু কথা বলবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের জন্য জন্ম হয়েছেন, এই বাংলাদেশের জন্য আল্লাহ তাকে সৃষ্টি করেছিলেন। বাংলাদেশের যখন ক্রাইসিস মুহূর্ত, তখনই সে নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালে যখন ২৫শে মার্চ নির্যাতন করেছিল, তখন বাঙালিরা দিশাহারা হয়ে এদিক সেদিক কি করবে, কি কর্তৃত্ব বিমূঢ় হয়ে পড়েছিল, কোনো দিশা ছিল না তারা কি করবে এই মুহূর্তে। তখন ২৬শে মার্চ মেজর জিয়াউর রহমান কালুরঘাট থেকে তখন বলেছিল, আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘোষণা দিচ্ছি, তখন সারা বাংলাদেশের জনগণ যেদিন রক্ত করে যুদ্ধের জন্য প্রস্তুত নিয়েছিল, তারা সেই জিয়ার ঘোষণাকেই যুদ্ধ ঘড়ি হিসেবে মেনে নিয়ে তারা যুদ্ধে লাফিয়ে পড়েছিল এবং তারা মনে করেছে বাংলাদেশের সেনাবাহিনী জনগণের পাশে আছে। যদি ওই দিন জিয়াউর রহমান ঘোষণা না দিত, তাহলে মনে হয় বাংলাদেশ স্বাধীন হতো না। আবার যখন ১৯৭৫ সালে ৭ই নভেম্বর আগে এই বাংলাদেশে যখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল, উল্টা বিভিন্ন দিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা অন্তদ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, আমাদের নেতা যখন কারাবন্দী ছিল, তখন এই দেশের দেশপ্রেমিক সিপাহী জনতা তারা ভেঙে জিয়াউর রহমানকে মুক্ত করে এই বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছিলেন। ওই দিন জিয়াউর রহমান ক্ষমতা নিয়ে এই বঙ্গুর দেশ
বছরে একটা ঘোষণা দিয়ে ক্ষান্ত থাকেননি। তিনি 1971 সালে নিজের যুদ্ধ করেছেন এবং যে পুলিশ তখনকার সময় সবচেয়ে শক্তিশালী যে ইউনিট তার নেতৃত্ব দিয়েছেন। তার মানে উনি যুদ্ধ করেছেন, যুদ্ধ করিয়েছিলেন। আমরা সেই কথা রাজনীতি করি। আজকে থেকে 1981 সালের 30শে মে আমাদের প্রাণপ্রিয় নেতা ভারতীয় অগ্রাসনে ভারতীয় এবং আজকের এই অনুষ্ঠানে সভাপতি 47 সভাপতি এবং বৃহত্তম পূর্ব থানা সাংগঠনিক সম্পাদক সহ বিএনপি জাতীয় দল বিএনপির সকলকে জানাই আমার এই 47 সভাপতিকে শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আমাদের এই ওয়ার্ডে আমরা গতবার একটি প্রোগ্রাম করেছি। আমরা এখানে গরিব ভাইকে আমি ছিলাম। এইখানে আমাদের একটি প্রোগ্রাম হয়েছিল। মঞ্জুরুল করিম গরিব ভাইকে ছিলাম, সুমন ভাইকে ছিলাম, সালাউদ্দিন গাজী সালাউদ্দিনকে এনেছি। শিলপুরে আমরা একটি প্রোগ্রাম করেছি। আমরা এই ওয়ার্ড অত্যন্ত একটি সুন্দর একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে আমি আমার সভাপতি এবং সাধারণ সম্পাদককে একটি কথা বলতে চাই। এই ওয়ার্ডটা আমাদের যারা আন্দোলন সংগ্রাম করছে, যারা আন্দোলন করে, যারা এই রাজপথে আন্দোলন করছে, তাদের এখন মূল্যায়ন করা হয় না। এই নেতারা অনেকে কমপ্লেন করে, বড় বড় বিলবোর্ড লাগায়। এটা আমিন ভাইও বলছে, মনে করলাম ঠিক হয়। তবে এগুলা থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি, এই জন্য সভাপতি সেক্রেটারি সাহেব আপনারা জোরালো ভূমিকা রাখবেন। এইখানে কোনো হাইব্রিড নেতার জায়গা হবে না। বাইরে ছিলাম তখন এই হাইব্রিড নেতারা কোথায় ছিল আপনাদের কাছে স্পষ্ট। আপনারা টঙ্গী থানা বিএনপির হাইকমান্ডের নেতা, আপনাদের নেতৃত্বে আমরা যারা দুর্বার আন্দোলনের সংগ্রাম করেছি, রক্তের গান পায়ের গান রক্ত ফেলেছি, তাদের কোনো মূল্যায়ন করা হয় না। এই ওয়ার্ডে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই ওয়ার্ডটা এই 10টা ওয়ার্ডের ভিতরে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমি এই ওয়ার্ডের যত প্রকাশ সহযোগিত আছে ইনশাআল্লাহ আগামী দিন করবো। সুমন ভাই এবং সালাউদ্দিন ভাইকে বলবো আমাদের ওয়ার্ডটা দিয়ে একটু রহমত দিন। আর যেহেতু এখানে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী, এখানে করা কিছু ঠিক না। তবে আমাকে বলতে হয় এই কারণে, কারণ এই ওয়ার্ডের তো সভাপতি আর সেক্রেটারিকে আমরা পাই না। যেহেতু পাই না, তো এই জন্য এই ওয়ার্ডের যে সমস্যা আমি দেখেছি, এই ওয়ার্ডে অনেক বড় বড় বিলবোর্ড লেগেছে, অমুকটা তমুকটা না, তাদের ভাইরা আওয়ামী লীগ করে। আর এই ওয়ার্ডের একটা আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি আপনাকে বলতে চাই, কিছু হাইব্রিড আওয়ামী লীগের নেতা আছে, এখনো বড় বড় পুরুষ দিয়ে বেড়ায়। তাদেরকে আমরা গণসভার বাইরে রেখেছি, তারা আওয়ামী লীগের দল। আরেকটা কথা বলি, আমরা তো 17 বছর সিপাই সাপাই রাস্তা গাড়ে এই সিন্দুর মুকুল দিয়ে আমরা যেতে পারি নাই। আমাদের দায়িত্ব সুপার দিয়া আপনারা বড় যারা নেতৃত্ব আছেন আমাদের, তারা একটু স্মরণ করেন, এই ওয়ার্ডটার প্রতি দৃষ্টি রাখেন। ইনশাআল্লাহ আগামী দিনের ধানের শীষের কান্ডারি অধ্যাপক রবীন্দ্রনাথের সুযোগ্য সন্তান মন্ত্রী কবি রনি ভাইকে আমরা এই 47 নম্বর ওয়ার্ডের সর্বোচ্চ ভোট দিয়ে সকলকে ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অঙ্কা তারেক রহমান জিন্দাবাদ। যারা বেবি মঞ্জুর করিম জিন্দাবাদ। সুভাষ সরকার জিন্দাবাদ। গাজী সালাউদ্দিন জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 47 নম্বর বিএনপির সংগ্রামী সভাপতি এবং টঙ্গী পূর্ব থানা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক নুরি মোস্তফা খান। সঞ্চালনায় আছেন আমার আরেক প্রিয় সহযোদ্ধা 47 নম্বর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্র দলের সাবেক সোনালী হোসেন মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন ভাই। আরো উপস্থিত আছেন গাজীপুর মহানগর যুব দলের 1 নম্বর আহ্বায়ক সদস্য এবং টঙ্গী পূর্ব থানা যুব দলের আহ্বায়ক জনাব আকবর হোসেন ফারুক ভাই। আরো উপস্থিত আছেন আমাদের
মুক্তিযোদ্ধা প্রজন্ম দল গাজীপুর মহানগরের সভাপতি ওমর ফারুক প্রিন্স উপস্থিত আছেন 43 নম্বর 44 নম্বর বিএনপির সংগ্রামী সভাপতি কাউসারুল ইসলাম কাউসার ভাই, আরো উপস্থিত আছেন আমাদের 47 নম্বর বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আলী ভাই, উপস্থিত আছেন সহসভাপতি হাবিবুল্লাহ হাবিব ভাই, উপস্থিত আছেন সহসভাপতি জনাব মুজাম্মেল হোসেন ভাই, উপস্থিত